آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وزد وبارك عليه الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ফজল আর করম যে আমরা একটা দ্বীনি মাদ্রাসা যেটা আলবারকা আবাসিক এলাকা কলগ্রাম বাইপাস সাফরান রহমতুল্লাহ সদর সিলেটে অবস্থিত। এদিকে এই 33 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। মাদ্রাসার নাম আস-সাদিক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আজকে আবার সুযোগ হইল আল্লাহ তাআলার মেহেরবানি, ছোট ছোট বাচ্চা নহল হাসান তারা হিফজ পড়া নুরানি পড়া। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মাসুম বাচ্চাগুলোর সাথে আল্লাহ তাআলা আমরা কিছু সময় কাটাইবার তৌফিক দিয়েছেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা বনি আদম সন্তান রে মানুষের দুনিয়াতে দিয়া আল্লাহ তাআলা সাথে নবী হল দিছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাত আল্লাহ তাআলা দিছেন। তো নবীদের মাধ্যমে উম্মতে হেদায়েত পাইছে, ইলমে ওয়াহি আসমানে ইলম এটা নবীদের মাধ্যমে প্রত্যেক জামানাত উম্মতে পাইছে। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ তাআলা এই আখিরি জামানাত পাঠাইছেন, শেষ জামানার উম্মতের রাহবরের জন্য, পথ প্রদর্শনের জন্য। তো এখন তো আর আগেকার উম্মত নাই, নবীও নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। তো নবীর শিক্ষা যেটা ইলমে ওয়াহি, যেটা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ হিসাবে আল্লাহ তাআলা আমরা কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আমরা দিন দান করছেন, যেটা আল্লাহ পাকের মেহেরবানি যে কিতাবুল্লাহ কোরআনে করিম। এই কোরআনে করিম রে বুঝাইয়া দেবার লাগি আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন। তো সমস্যা তো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তো এইজন্য আল্লাহ তাআলা নবী যাওয়ার পরে এই উম্মতের উপরে জিম্মাদারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শেষ জামানার উম্মতের জিম্মাদার এবং দায়িত্বশীল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের ওয়ারিস, ইলমে ওয়াহিরে বুঝাইয়া দেওয়ার লাগি মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পুরা জীবনটা যাতে আল্লাহর মর্জি মোতাবিক হয়, এই জন্য নবী হলে আগে এই কাম করছেন। নবীর অবর্তমানে উলামায়ে কেরাম হলে এই কামের জিম্মাদারি। এই হিসাবে প্রত্যেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানার পর থেকে লিয়া ইলমে ওয়াহির খিদমত হইছে, সাহাবায়ে কেরামের জামানাত হইছে, তাবিঈনের জামানাত হইছে, তবে তাবিঈনের জামানাত হইছে, বিশাল খিদমত হইয়া গেছে। আমাদের জামানার কিছু আগে দারুম দেওবন্দের আল্লাহ তাআলা এই মহান এক গুরু দায়িত্বর লাগে আল্লাহ তাআলা ইলহামি ভাবে এই আল্লাহ তাআলা নির্বাচন করছেন যে কওমি মাদ্রাসা হল, এই সমস্ত দ্বীনি মাদ্রাসা হল, এই জিম্মাদারির বুঝাইয়া দিবার লাগি উম্মতের সামনে, যাতে উম্মতের প্রত্যেকটা জীবনে যাতে শান্তি পায়, প্রশান্তি পায় এবং আল্লাহর মর্জি মোতাবিক তার জীবন গঠন করতে পারে। এই জন্য উলামায়ে কেরামের জিম্মাদারি কওমি মাদ্রাসা হলে সমস্ত দ্বীনি মাদ্রাসার মাধ্যমে শিক্ষার প্রচার প্রসার, আখলাক, চারিত্রিক গঠন, চরিত্র গঠন, মানুষের অর্থনৈতিক জীবন যেটা আছে, হালাল হারাম, সঠিক বেঠিক, এই আসল শিক্ষা যেটা, এই শিক্ষা কোরআনের শিক্ষা, আসমানি শিক্ষা, এই আসমানি শিক্ষা দেওয়ার লাগি এই সমস্ত কওমি মাদ্রাসা।
এই যে ছোট ছোট বাচ্চা এনেছেন আমরা সামনে, এই সমস্ত বাচ্চাই আসলে তো অবহেলা করা যায় না। আমরা তো সিনিয়র না খেয়ে খার বাচ্চা খেয়ে বড় সুন্দর এক বড় জমিদার ফ্যামিলির কেউ হইতে পারে, আর সমাজের মানুষে যারা নিশা মনে করে দাম কম দেয়, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলা চালায় ফানোর দোকানদারি করে, তার বাচ্চা ওইখানে হইতে পারে। কিন্তু আল্লাহর মেহরবানি, আল্লাহ ওখানের মাঝে নির্বাচন করছেন, অত্র এলাকার মাঝে এরার আল্লাহ নির্বাচন করছেন, এরার মাঝে আল্লাহ তালা আবার নির্বাচন করবা। তো এক সময় আইব 10 বছর 15 বছর 20 বছর 30 বছর পরে দেখা যাইব এই সমস্ত বাচ্চান্তর উসিলায় প্রত্যেকটা এলাকায় যার যার এলাকায় অন্য এলাকায় এই সমস্ত বাচ্চান্তর উসিলায় দিনের খেদমত প্রচার প্রসার ঘটবো। এই জন্য আমরা সকলের জিম্মাদারি, আমরা সবার জিম্মাদারি, যে সমস্ত ছোট ছোট নুরানি মাদ্রাসা, তাহফিজুল কোরআন হিফজুল কোরআনের মাদ্রাসা হল, এই ছোট ছোট বাচ্চান্তরে আজকে আমরা অনেক সময় বুঝি না যে আমরা এই সমাজের মাঝে অত সমস্যা কিতার লাগে, দেশের মাঝে এই জটিলতা কিতার লাগে। তো আসল সমস্যা জটিলতা তো প্রাইমারি শিক্ষার যেটা অভাবের কারণে, আসল শিক্ষা তো পার না। জাগতিক শিক্ষা অবশ্যই আমরা পাই, আর না পাইলে দেশ চলের কিনা, ইঞ্জিনিয়ার ডাক্তার ওতা হতা বড় বড় মানুষ হল। তো আসলে দেশরে শান্তি শৃঙ্খলার সাথে পরিচালনা করার লাগে সমাজরে সামনে বেড়ে যাও, সামনে বেড়ে যাও, সামনে বেড়ে যাও। তো জাগতিক শিক্ষার তো অভাব নাই, কিন্তু যে শিক্ষার যে জিনিসের অভাব সেটা হইল সততা, আল্লাহ বিরু, মওলারে ডরানি, খোদা বিরু। যদি আল্লাহরে ডরায়, খালিক আর মালিক না করে, এটা যদি তার চিন্তার মাঝে থাকে, চেতনার মাঝে থাকে, তে কোনো সময় তার বাইরে খুন করতো না, কোন সময় অন্যর জমিন অন্যর জায়গা এটারে দখল করতো না, অন্যর সম্পদরে নষ্ট করতো না, দেশের সম্পদরে চুরি করতো না, দেশের সম্পদরে অন্যায় ভাবে এরকম এখান থেকে নিয়ে অন্য খানো নিয়ে রাখতো না, ব্যাংক লুট করতো না। তো এই জন্য তো এইটি হলো যখন মানুষ তার চরিত্র গঠন করবো, শিক্ষা দিনই শিক্ষা পাইব। এই জন্য আমরা সব জায়গায় বলি ভাই, ছোট বাচ্চাদের বেলায় আপনি বড় মানুষ বানাওকা, কিন্তু প্রাইমারি লেভেলে সমস্ত নুরানি শিক্ষা হল, পারলে হাফিজে কোরআন বাচ্চারা বানাওকা নুরানি শিক্ষার মাধ্যমে। আলহামদুলিল্লাহ এখন তো নুরানি শিক্ষা ছোট ছোট বাচ্চাদের আপনার প্রাইমারি লেভেলে যেগুলো আছে, স্কুল আছে, এগুলো ফেল। অনেক জায়গা থেকে স্কুল বন্ধ হয়ে যায়। আমরা 8,000 এলাকাতে গেছিলাম, স্কুল শেষ নাই। বড় একটা হাই স্কুলে গেলাম, দেখি 8-10 জন মানুষ বাচ্চা নিয়েছেন, ছেলে ফেলে আছেন, কয়েক বছর আগে রক্তা হইয়া। আর একটা প্রাইমারি স্কুল তো দেখলাম এই হাটহাজারী উপজেলাতে, থানা তো মনে হয়। তো দেখলাম যে প্রাইমারি স্কুল একটা আছে, তো এইগুর দরজা কুম্বায় যার, টিন কুম্বায় যার, আর হল কুম্বায় যার, কোনো ঠিকানা নাই, কই থেকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদের আওতায় কমপক্ষে একটা আনারে 2টা, প্রত্যেকটা মসজিদের আওতায় নুরানি শিক্ষা। তো আলহামদুলিল্লাহ এটা তারা বুঝতে পারছেন।